সেখানে রাখছে। মোট কথা হইল আগের মানুষটা যেই লাইনে গেছে পিছনের মানুষটাও যদি সেই লাইনে যায় তো এটাকে পদাঙ্ক অনুসরণ বলে। কথা বুঝছেন না বুঝেন? পদাঙ্ক অনুসরণ। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। অর্থাৎ শয়তান যেই পথে হাঁটছে তোমরা সেই পথে হাঁটিও না। শয়তান যেই রাস্তায় গেছে তোমরা সেই রাস্তায় যাইও না। কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তো যেহেতু শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, আর শত্রু কোনোদিন আরেক শত্রুর ভালো চায় না, তো তুমি যদি শয়তান যেই পথে হাঁটছে তুমিও সেই পথে হাঁটো, তো এই হাঁটাটা তোমার জন্য কল্যাণময় হবে না, মঙ্গলময় হবে না। এই হাঁটা তোমার জন্য শুভ হবে না। শয়তানের পথে যদি তুমি হাঁটো তাহলে তুমি দুনিয়াতেও ধ্বংস, আখেরাতেও ধ্বংস। দুনিয়াতেও ধ্বংস, আখেরাতেও ধ্বংস। এই জন্য তুমি শয়তানের পথে হাঁটিও না। তুমি হাঁটবা কার পথে? আল্লাহ বলেন, আমি তোমার জন্য একজন দিক নির্দেশনা দাতা পাঠাইছি। ওই দিক নির্দেশনা দাতার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ইনি হইলেন তোমার প্রকৃত বন্ধু। কথা বুঝছেন না বুঝেন না? ঈমানদারের বন্ধু হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মৃত্যুর বিছানায় বন্ধু, কবরে বন্ধু, হাসরে বন্ধু, মিজানের পাল্লায় বন্ধু, হাউজে কাউসারে বন্ধু, ফুলসেরাতে বন্ধু। সব জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদারের বন্ধু, আর শয়তান হইল ঈমানদারের শত্রু। তো যেহেতু শয়তান তোমার শত্রু, সেহেতু তুমি শত্রুর পথের পথিক হইও না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তোমার বন্ধু, তুমি বন্ধুর পথের পথিক হও। এই পর্যন্ত কথাটা বুঝছেন? এটা একটা মূলনীতি। এবার এইটার থেকে আপনি হাজার মাসালা বাহির করতে পারবেন। একজন মানুষের জীবনের 4টা প্রেক্ষাপট। একটা প্রেক্ষাপট হইল ব্যক্তিগত জীবন, একটা প্রেক্ষাপট হইল পারিবারিক জীবন, একটা প্রেক্ষাপট হইল সামাজিক জীবন, একটা প্রেক্ষাপট হইল রাষ্ট্রীয় জীবন। এবার ব্যক্তিগত জীবনের যত কাজ, সব কাজ হবে শয়তানের পথে না রসুলের পথে? পারিবারিক জীবনের যত কাজ, সব কাজ শয়তানের আদর্শে না রসুলের আদর্শে? সামাজিক জীবনের যত কাজ, রাষ্ট্রীয় জীবনের যত কাজ, অর্থনৈতিক জীবনের যত কাজ, শিক্ষাগত জীবনের যত কাজ, বিবাহ শাদীর জীবনের যত কাজ, চাকরির জীবনের যত কাজ, এই রুজি রোজগারের যত কাজ, সব কাজ হবে শয়তানের আদর্শে না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে? মনোযোগ আছে নি? আমি একটা কথা কই, কেউ মনে কষ্ট নিয়েন না। যদি কথার প্রতি আপনার মনোযোগ না থাকে, আপনি মনোযোগ সহকারে কথা না শুনতে চান বা না শুনতে পারেন, আল্লাহর ওয়াস্তে আপনি উঠি চলে যান। আপনি আল্লাহর ওয়াস্তে